আসসালামু আলাইকুম। এখন রান্না করব গ্রামের সেচি শাক। এটা গ্রামে থাকলে খাওয়া যায়, গরম ভাতের সাথে খেতে এই শাকটা অসাধারণ লাগে খেতে। আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লাগবে। তা আসুন রেসিপিটা কিভাবে করছি দেখা যাক। এই শাকগুলো আমরা অনেকেই চিনি, যারা ঢাকা থাকেন তারা হয়তো অনেকে নাম জানেন না। গ্রামের সবাই জানি আমরা এটা কি শাক, সেচি শাক। এই শাকগুলো আমি তুলে নিয়ে আসছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কেটে নিব। এই শাকটা খেতে অসাধারণ স্বাদের হয়। শাকগুলো কেটে নিয়েছি, এখন দিয়ে দিব। এটা বোম্বাই মরিচ, অনেকে নাগা মরিচ বলে। 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, লবণ দিয়ে দিব পরিমাণ মতো, কিছু একটু পানি দিয়ে দিব শাকগুলো সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা ধরায় দিয়েছি, 2-3 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট হয়ে গেছে, শাকটা কমতে শুরু করেছে। নেড়ে চেড়ে দিব ভালোভাবে। বোম্বাই মরিচ দিয়ে এই শাকটা গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি, আবার ঢেকে দিব। অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত। ফিরে আসছি সিদ্ধ হওয়ার পর। 3-4 মিনিট হয়ে গেছে, শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আর ঢেকে দিয়ে রান্না করব না, ঢাকা ছাড়াই এভাবে চেপে চেপে রান্না করব। আরো 2-3 মিনিট জাল করে নিয়েছি। শাকগুলো বাগার দিয়ে দিব। শাকগুলো বাগারের জন্য কড়াইতে তেল দিয়ে দিব পরিমাণ মতো। এই শাকে একটু বেশি তেল লাগে, একটু বেশি তেল দিলে ভালো লাগে খেতে। তেল গরম হয়ে গেছে, এখানে 8-10টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি বাগারে। রসুন কুচি দিয়ে দিব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দিব। যে যতটুকু দিতে চান কম বেশি করে দিতে পারবেন, আমি আমার মতো দিচ্ছি। ঝালের পরিমাণটা এখানে একটু ঝাল ঝাল হলে ভালো হয় খেতে। পেঁয়াজ রসুনগুলো আমি লাল করে ভেজে নিব। এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, শাকগুলো দিয়ে দিব। এখানে আমি শাকগুলো একটা ঘুটনি দিয়ে এভাবে চেপে চেপে নরম করে নিয়েছি। মিশিয়ে নিব ভালোভাবে। কিছু সময় নেড়ে চেড়ে শাকগুলো মিশিয়ে নিয়েছি তেলের সাথে, পেঁয়াজ রসুনের সাথে। শাকটা আমার রেডি হয়ে গেছে, চুলাটা অফ করে দিব। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। এটা গ্রামের খাবার, অনেকেই পছন্দ করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।